দিনেরও বেশি সময় ধরে চলছে মধ্যপ্রাচ্যের দুই শক্তিধর দেশ ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ। হামলা পাল্টা হামলার মধ্যে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে পরমাণু অস্ত্রভর্তি চীন সেনার কার্গো বিমান ইরানের আকাশ সীমায় ঢুকেছে। মনে করা হচ্ছে শুধু পরমাণু অস্ত্রই নয়, বিভিন্ন অস্ত্র এবং এই বিপদের দিনে বন্ধু ইরানের হাতে পৌঁছে দিয়েছে চীনের এই কার্গো বিমানটা। তবে এখানে রয়েছে আরও গুরুত্বপূর্ণ একটা দিক। চীনের এই কার্গো বিমানটা ইরানের আকাশ সীমায় ঢোকার আগে নিজের গতিপথ প্রকাশ্যে না আনার জন্য বিমানে থাকা ট্রান্সপন্ডার বন্ধ করে দেয়, যার ফলে কোনো র্যাডারে এই কার্গো বিমানটিকে ট্র্যাক করা যায়নি। নিজেকে সম্পূর্ণ অদৃশ্য রেখেছিল চীনের এই কার্গো বিমানটা। কিন্তু এত গোপনীয়তা কেন, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। যেখানে ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘর্ষ শুরুর পর থেকেই কিন্তু দুদেশের আকাশ সীমায় বন্ধ করে দেওয়া হয়েছে যে কোনো ধরনের যাত্রীবাহী এবং কার্গো বিমানের জন্য। দুদেশের মধ্যে যেভাবে মিসাইল এবং ড্রোন হামলা চলছে, তাতে আকাশসীমা খোলা থাকলে যে কোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। আর তাই আন্তর্জাতিক প্রোটোকল মেনেই এই আকাশসীমা বন্ধ করা হয়েছে। এদিকে চীনের এই কার্গো বিমানের ইরানে প্রবেশের পর বিমানটিকে এমন কিছু নিয়ে আসা হয়েছে বিমানটায় করে, যার জনসমক্ষে আনতে চায় না ইরান বা চীন কেউই। আর তাই ট্রান্সপন্ডার বন্ধ করে ইরানের আকাশসীমায় প্রবেশ করে চীনের কার্গো বিমান। এটাই মনে করছেন বিশেষজ্ঞরা। ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে বন্ধু ইরানের হাত শক্ত করতেই চীনের এই কার্গো বিমান পাঠানোর সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। এমনিতেই ইরানের ওপর ইসরায়েলি হামলার শুরু থেকেই ইরানের পক্ষ নিয়েছে চীন। এই হামলাকে ইরানের সার্বভৌমত্বের ওপর আঘাত বলে উল্লেখ করা হয়েছে চীনের পক্ষ থেকে। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান এই হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং সংঘাতকে আরও তীব্র করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে বেজিংয়ের বিরোধিতার ওপর জোর দিয়েছেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, চীন ইরানের ওপর ইসরায়েলি আক্রমণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং অভিযানের সম্ভাব্য গুরুতর পরিণতি সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্ন। উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তেল আভিভে অবস্থিত চীনা দূতাবাস চীনা নাগরিকদের জন্য ইসরায়েল ছাড়ার নির্দেশিকা জারি করেছে। দেশের নাগরিকদের নিরাপত্তার বিষয়টা বিবেচনা করে এই নির্দেশিকা জারি করা হয়েছে। ইসরায়েলি আকাশসীমা বন্ধের কথা উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়। স্থলপথে দেশের নাগরিকদের জর্ডানে চলে যাওয়ার কথা বলা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং ইসরায়েলি আকাশসীমা বন্ধের কথা উল্লেখ করে দূতাবাস বেসামরিক হতাহতের তীব্র বৃদ্ধি এবং নিরাপত্তা পরিবেশের অবনতি সম্পর্কে সতর্ক করে স্থলপথ দিয়ে অবিলম্বে জর্ডনে প্রবেশের আহ্বান জানিয়েছে। সতর্কতামূলক নির্দেশিকায় বলা হয়েছে, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে কিন্তু প্রচুর সাধারণ মানুষের মৃত্যুর আশঙ্কা করা হয়েছে। যদিও ইতিমধ্যেই সংঘর্ষের ব্যাপারে কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরানও। পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি এনপিটির আওতা থেকে বেরিয়ে আসার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এটা এমন একটা পদক্ষেপ যা কয়েক দশক ধরে চলে আসা পারমাণবিক কূটনীতিকে ভেঙে দেবে। এক মুখপাত্র বলছেন যে তেহরান সকল বিকল্প বিবেচনা করছে। অস্ত্র হস্তান্তরের খবরে চীন এবং ইরানের মধ্যে গভীর কৌশলগত সম্পর্কের কথা উঠে এসেছে। প্রসঙ্গত বলে 2021 সালে দুই দেশ 25 বছরের একটা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে, যার মধ্যে রয়েছে জ্বালানি, পরিকাঠামো এবং সামরিক প্রযুক্তি। চীন ইরানের শীর্ষ বাণিজ্যিক অংশীদার এবং তেলের বৃহত্তম ক্রেতা। এইভাবে ইরান প্রায়শই আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে পরোক্ষ চ্যানেলের মাধ্যমে প্রায় 90% অপরিশোধিত তেল রপ্তানি করে। 2005 সাল থেকে আনুষ্ঠানিকভাবে অস্ত্র বিক্রি কমে যাওয়া সত্ত্বেও চীন ইরানকে মিসাইলের উপাদান, ড্রোন প্রযুক্তি এবং প্রযুক্তিগত সহায়তা সরবরাহ করে চলেছে। রাশিয়ার সঙ্গে যৌথ নৌ মহড়া পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ করে এমন বহুমেরু বিশ্ব ব্যবস্থা তৈরিতে বেজিংয়ের তেহরানের চুক্তির ইঙ্গিত দেয়। প্রসঙ্গত বলি, চীনের এই অঘোষিত কার্গো বিমানের অবতরণ কেবল একটি লজিস্টিক কৌশলের থেকেও বেশি কিছু নির্দেশ করে। এগুলো পশ্চিমা নেতৃত্বাধীন চাপের বিরুদ্ধে সামরিক সহযোগিতা এবং যৌথ অবাধ্যতার গভীরতর প্রতীক।
দিনেরও বেশি সময় ধরে চলছে মধ্যপ্রাচ্যের দুই শক্তিধর দেশ ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ। হামলা পাল্টা হামলার মধ্যে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই পরিস্থিতিতে পরমাণু অস্ত্র ভর্তি চীন সেনার কার্গো বিমান ইরানের আকাশ সীমায় ঢুকেছে। মনে করা হচ্ছে শুধু পরমাণু অস্ত্রই নয়, বিভিন্ন অস্ত্র এই বিপদের দিনে বন্ধু ইরানের হাতে পৌঁছে দিয়েছে চীনের এই কার্গো বিমানটা। তবে এখানে রয়েছে আরও একটা গুরুত্বপূর্ণ দিক। চীনের এই কার্গো বিমানটা ইরানের আকাশসীমায় ঢোকার আগে নিজের গতিপথ প্রকাশ্যে না আনার জন্য বিমানে থাকা ট্রান্সপন্ডার বন্ধ করে দেয়, যার ফলে কোনো রাডারে এই কার্গো বিমানটিকে ট্র্যাক করা যায়নি। নিজেকে সম্পূর্ণ অদৃশ্য রেখেছিল চীনের এই কার্গো বিমানটা। কিন্তু এত গোপনীয়তা কেন, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। যেখানে ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘর্ষ শুরুর পর থেকে দুদেশের আকাশসীমাই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে যে কোনো ধরনের যাত্রীবাহী এবং কার্গো বিমানের জন্য। দুই দেশের মধ্যে যেভাবে মিসাইল এবং ড্রোন হামলা চলছে, তাতে আকাশসীমা খোলা থাকলে যে কোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। আর তাই আন্তর্জাতিক প্রোটোকল মেনেই এই আকাশসীমা বন্ধ করা হয়েছে। এদিকে চীনের এই কার্গো বিমানের ইরানে প্রবেশের পর বিমানটিকে এমন কিছু নিয়ে আসা হয়েছে যা জনসমক্ষে আনতে চায় না ইরান বা চীন কেউই। আর তাই ট্রান্সপন্ডার বন্ধ করে ইরানের আকাশসীমায় প্রবেশ করে চীনের কার্গো বিমানটা, মনে করছেন বিশেষজ্ঞরা। ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে বন্ধু ইরানের হাত শক্ত করতেই চীনের এই কার্গো বিমান পাঠানোর সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। এমনিতেই ইরানের ওপর ইসরায়েলি হামলার শুরু থেকে ইরানের পক্ষ নিয়েছে চীন। এই হামলাকে ইরানের সার্বভৌমত্বের ওপর আঘাত বলে উল্লেখ করেছে চীন। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান এই হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং সংঘাতকে আরও তীব্র করতে পারে এমন কর্মকাণ্ডের পিছনে বেইজিংয়ের বিরোধিতার ওপর জোর দিয়েছেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখলেন, চীন ইরানের ওপর ইসরায়েলি আক্রমণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং অভিযানের সম্ভাব্য গুরুতর পরিণতি সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্ন। উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তেল আভিভে অবস্থিত চীনা দূতাবাস চীনের নাগরিকদের জন্য ইসরায়েল ছাড়ার নির্দেশিকা জারি করেছে। দেশের নাগরিকদের নিরাপত্তার বিষয়টা বিবেচনা করে এই নির্দেশিকা জারি করা হয়েছে। ইসরায়েলি আকাশসীমা বন্ধের কথা উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়। স্থলপথে দেশের নাগরিকদের জর্ডনে চলে যাওয়ার কথা বলা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং ইসরায়েলি আকাশসীমা বন্ধের কথা উল্লেখ করে দূতাবাস বেসামরিক হতাহতের তীব্র বৃদ্ধি এবং নিরাপত্তা পরিবেশের অবনতি সম্পর্কে সতর্ক করে স্থলপথ দিয়ে অবিলম্বে জর্ডনে প্রবেশের আহ্বান জানিয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।